স্বপ্নতে চলে আসছি, যেহেতু আমার টুকিটাকি কেনাকাটা বাকি আছে। তাই আসলে আমি আজ বেশি কিছু কেনাকাটা করব না, যেহেতু গতকাল আমি বেশ অনেক বাজার করেছি। তো গতকাল বাজার করার পরে যেটা যেটা আমার আসলে বাকি ছিল আমি সেটাই আজ নিব। তো দেখা যাক আজ আমি কি কি কেনাকাটা করতে পারি। স্বপ্ন থেকে আজ কিছুটা সবজি নিয়ে যাব, আর কাঁচামরিচ যেহেতু আমার বাসায় একদমই শেষের পর্যায়ে, তো কিছুটা কাঁচামরিচও নিয়ে যাচ্ছি আমি। আর রোদেলার জন্য তো টুকিটাকি ফল নিতেই হবে। আর চিন্তা করেছি আম নিব খুব অল্প পরিমাণে, যেহেতু আমের একদম প্রপার টাইমটা এখনও আসেনি খাওয়ার জন্য। তো এই যে রোদেলা বাবা আমটাও বেছে নিচ্ছিল, আর এদিকে আমি যা যা নেওয়া তা তো নিয়েছি। তো অবশেষে বাসায় চলে আসছি, আর আমি স্বপ্ন থেকে যে গরুর গোশতটা নিয়ে আসছি, আসলে গোশতটা ভীষণই ভালো পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আজকে আসলে ওদের উপরে। আর এই যে গরুর গোশতটা আমি আসলে ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছি। আসলে মেরিনেটের উপরেই কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়, সেটা মাছ হোক, গোশ হোক, হ্যাঁ, চিকেন হোক, যেটাই হোক না কেন। তো ভালো করে কষিয়ে যেভাবে রান্না করে সেভাবেই রান্নাটা হতে থাক। তো এ পর্যায়ে আমি আসলে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর অনেকটা পানি বের হয়েছে আসলে। আর এইদিকে আমি 2 ধরনের বাদাম নিয়েছি। রোদেলা সে নবাবী সেমাই খেতে চাচ্ছিল, তো তার জন্য আসলে আমি স্বপ্ন থেকে কনডেন্স মিল্কও নিয়ে আসছিলাম, মানে যেটা যেটা আমার দরকার সবই নিয়ে আসছি স্বপ্ন থেকে। তো বাদামটা আমি আসলে একটু ভিজিয়ে রেখেছিলাম উপরের আবরণটা উঠানোর জন্য। তো আবরণটা আসলে তোলাও হয়ে গিয়েছে আমার, আরও কিছুটা বাকি আছে। আর এদিকে কিসমিস সেটাও আমি আসলে বের করে নিচ্ছি, যেহেতু নবাবী সেমাইতে কিসমিসটাও দরকার। আর এদিকে আমি এখন নবাবী সেমাইটা আসলে রান্না শুরু করে দিচ্ছি। তো ঘিটা তো লাগবেই, ঘি ছাড়া আসলে এই সেমাইটা কখনোই করা যাবে না। নবাবী সেমাইটা তৈরি করার সময় আসলে আমার শ্যুট করতে একদমই খেয়াল ছিল না। আসলে খুবই তাড়াহুড়ো করে তো করেছি সব কিছু, যার জন্য শ্যুট করা হয়নি। এই যে আমার নবাবী সেমাই কমপ্লিট হয়ে গিয়েছে, এবং রোদেলা আর রোদেলার বাবা তারা কিছুটা খেয়েও নিয়েছে। রোদেলা আর রোদেলার বাবা ভীষণ পছন্দ করে, যার জন্য আমি মাঝে মাঝে আসলে এটা করি। আমি আজ বিরিয়ানিও রান্না করেছি, আর গোশতটা রান্না করে রেখেছি, আমার 2 দিন চলে যাবে সেটা দিয়ে। আসলে আমি এরপরে মহা ব্যস্ত হয়ে যাব, যত দিন যাবে আমার ব্যস্ততা আসলে আরও বেড়ে যাবে। তো আমার আসলে পড়াশোনা সেটাও না করতে হবে নিয়মিত।